এভাবে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্কও করছে। সে তার কাছে না গেলেই সে আত্মহত্যা করতো। এই আমি ফাঁস নিতেছি, এই ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছি, তুমি যদি আমার যদি কিছু হয় এর জন্য তো তুমি দায়ী থাকবে। আমাকে কল দিত, মেসেজ করতো। আশরাফুদ্দিন আমাকে শারীরিক মানসিক নির্যাতনও করছে। সেখানে তারা আমি নিজ হাতে খাবার খাওয়াই দেওয়ার পরে সে তার সাথে আমি নিজের থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হই নাই বলে সে আমাকে 1 ঘন্টা আমাকে মারছে, মারতে মারতে মেরেই ফেলছিল। আমি ভাবছি যে ওই দিনই আমার জীবনের শেষ দিন। আমি শুধু মনে মনে বলছি যে মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ দেখতে পারলাম না, শুধু এটাই বলতেছি। আমাকে মেরে অজ্ঞান করে ফেলে, আবার উপর থেকে পানির বোতল থেকে পানি ঢেলে জ্ঞান ফেরার পরে আবার সে মারে এইভাবে, এবং দেয়ালের মধ্যে আমার মাথা বাইরে, এবং আমার বারবার গলা চিপে ধরছে। লাস্ট এক পর্যায়ে আমার একটা কান নষ্ট হয়ে যায়। তো আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারি না। তখন ও বলে যে এই তুই এখানে মরলে তো আমি জেলে যাব, আমি ফেঁসে যাব, এই চল তোরা হাসপাতালের সামনে ফেলে রেখে যাই, এই কথা বলে। তো আমাকে আত্মার অবস্থা করে তারপরে সে আমাকে রেপ করে উঠে আমাকে মারে, আমাকে ঢেল দিয়ে ফেলে দেয়, মানে তোলার মতো আমাকে ইচ্ছা মতো মারছে। আশরাফুদ্দিন হীরা সে হচ্ছে আমার ননাসের হাজবেন্ড। তো তার সাথে আমার সম্পর্কটা মূলত হয়, ওনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। সে দ্বন্দ্বের থেকে সেটা মিটাতে গিয়ে ধীরে ধীরে তার প্রতি সে আমাকে আসক্ত করে ফেলে, এবং তার ওয়াইফও আমাকে ফোন দিয়ে নিয়ে আশরাফুদ্দিনের রুমে পাঠাতো, তাকে খাওয়ানোর জন্য, গোসল করানোর জন্য, ওঠানোর জন্য। তো একটা পর্যায়ে সে আমার কাছে বলে যে আমার জীবনটা বাঁচাতে পারলে তো তুমি বাঁচাইতে পারো। আমি তখন ভাবছি যে যদি একটা জীবন বেঁচে যায়, একটু কথা বললে, ভালো পরামর্শ দিলে, যোগাযোগ রাখলে বাঁচুক, এটুকু ছিল। তারপর তার মধ্যে যে কি ছিল সেটা তো আর বুঝতে পারিনি। তারপর একটা সময় সে ধীরে ধীরে আমাকে তার নানা রকম ব্ল্যাকমেইল করে সে আত্মহত্যা করবে, ঘুমের ওষুধ খাবে, মরে যাবে, এসব করে আস্তে আস্তে সে আমাকে তার প্রতি আসক্ত করে। আমি তাকে বারবার তাকে আমি ত্যাগ করি, এই সম্পর্ক ত্যাগ করি। সে একটা সময়ে 12টা কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করে আমার কাছে, বলে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে নতুন ভাবে বাঁচতে চায়, বলে আমার জীবনটা বাঁচাও, নতুন ভাবে আমি বাঁচতে চাই, আমরা নতুন ভাবে সংসার করব। তো তখন আমি বলছিলাম যে আমার এই যে বয়স, যে সময়, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমার তো এখন এগুলার এখন সময় না। হ্যাঁ, ওই ঘরে আমার এক মেয়ে আছে, ছেলে আছে। মেয়েটা বিবিএ পড়ে, ছেলেটা ক্লাস 10-এ পড়ে। তখন বলে যে আমি তোমার জীবনে ফায়দা লুটতে আসি নাই, এখানে কোনো 2 নাম্বার প্রতারণা না, কোনো ছলনা না, আমাকে ধরে রাখার জন্য, যেন আমি যেন তাকে ধরে রাখি, ছেড়ে না যাই, সেই জন্য শুরু থেকে এগুলা করতো। ভয়ানক টর্চারিং করতো সে, রাতের পর রাত, মানসিক টর্চারিং। আপনার স্বামী জানতো না এগুলা? আমার স্বামী জানতো না, তো বুঝতে পারতো, পরে বুঝতে পারছে। আমাকে বলতো যে ওকে ছাড়া যদি অন্য কোনো পুরুষের দিকে তাকায় বা শুনে কোনো কিছু, তাহলে আমাকে অ্যাসিড দিয়ে মুখ পুড়ে ফেলবে, এসব বলছে। তো তাকে আমি ছেড়ে দেওয়ার জন্য, সে যেন আমাকে ঘৃণা করে, সেই জন্য আমি একটা সময় স্মোক করে, আমি ভিডিও করে স্মোক করে দেখাইছি যে আমি কিন্তু স্মোক করে, আমাকে যেন সে ঘৃণা করে ছেড়ে দেয়। তো যাই হোক, তারপরেও সে আমাকে ছাড়ে নাই। তো আমাকে বিয়ে করবে এইভাবে বলে যে আমি আমার বউকে ছেড়ে দিয়ে আমি বিয়ে করব। আমার স্বামীকে ডিভোর্স করাইলো। এইভাবে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্কও করছে। সে তার কাছে না গেলেই সে আত্মহত্যা করতো। এই আমি ফাঁস নিতেছি, এই ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছি, তুমি যদি আমার যদি কিছু হয় এর জন্য তো তুমি দায়ী থাকবে। আমাকে কল দিত, মেসেজ করতো। তো আমি চিন্তা করতাম যে তার যদি কিছু হয় তো আমার জেলে যেতে হবে, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তো লাস্টে তো সে আমার জীবনটা ধ্বংসই করে দিল। লাস্টে যখন আমি তাকে বিয়ের কথা বললাম, এখন সে আমাকে বিয়ে করবে না, আজে বাজে গালিগালাজ করে, ভাঙচুর করে, দেখা হইলে ভাঙচুর করে। আশরাফুদ্দিন আমাকে শারীরিক মানসিক নির্যাতনও করছে। সেখানে তারা আমি নিজ হাতে খাবার খাওয়াই দেওয়ার পরে সে তার সাথে আমি নিজের থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হই নাই বলে সে আমাকে 1 ঘন্টা আমাকে মারছে, মারতে মারতে মেরেই ফেলছিল। আমি ভাবছি যে ওই দিনই আমার জীবনের শেষ দিন। আমি শুধু মনে মনে বলছি যে মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ দেখতে পারলাম না, শুধু এটাই বলতেছি।
আমাকে মেরে অজ্ঞান করে ফেলে, আবার উপর থেকে পানির বোতল থেকে পানি ঢেলে জ্ঞান ফেরার পরে আবার সে মারে এইভাবে, এবং দেয়ালের মধ্যে আমার মাথা বাইরে, এবং আমার বারবার গলা চিপে ধরছে। লাস্ট এক পর্যায়ে আমার একটা কান নষ্ট হয়ে যায়। তো আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারি না। তখন ও বলে যে এই তুই এখানে মরলে তো আমি জেলে যাব, আমি ফেঁসে যাব, এই চল তোরা হাসপাতালের সামনে ফেলে রেখে যাই, এই কথা বলে। তো আমাকে আত্মার অবস্থা করে তারপরে সে আমাকে রেপ করে উঠে আমাকে মারে, আমাকে ঢেল দিয়ে ফেলে দেয়, মানে তোলার মতো আমাকে ইচ্ছা মতো মারছে। আমার দুইটা কানে, মানে ডান কানটা নষ্ট হয় নাই, দুই কানেই আর কি থাপড়াইছিল প্রচুর, গালে টালে, শুধু শারীরিক সম্পর্ক করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সে আমাকে আদামরা করে, মানে আমি মৃত অবস্থা ওই মুহূর্তে সে আমাকে রেপ করে তুইলা আবার আমাকে মারে ইচ্ছা মতো। এবং আমি যখন আমার পরিবারকে কল দেওয়ার জন্য ফোন হাতে নিই, সে লাথি দিয়ে আমার ফোনটা বহু দূরে চিপায় ফেলে দেয়, মানে একটা ওয়ার্ডরোব ছিল সেই চিপায় ফেলে দেয়। এইভাবে আমাকে 1 ঘন্টা সে মারে। তারপরের দিন আমি ঢাকায় আসি, আসার পরে ডক্টর দেখাই, আমার একটা কান নষ্ট হয়ে যায়, বাম কানটা। এগুলা রিপোর্ট, প্রেসক্রিপশন সবই আছে। তো ডক্টর বলছিল যে এত বড় ক্ষতি করছে, আপনি তার নামে মামলা করলে সরাসরি 7 বছরের জেল হয়ে যাবে। তখন এই আশরাফুদ্দিন ছিল হচ্ছে আপনার প্রতিবন্ধী সংস্থানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া ছিল ওনাকে। এই ডকুমেন্টস গুলা এগুলা মানে ছবিগুলা তুলে রাখছিল।